এদিকে বলিমা সে গোবিন্দের বাসিতে দধি দুগ্ধ ঘৃত ঘরে বসরা সাজিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে তাদেরকে একটা বৃক্ষ তলে অপেক্ষা করতে বলে খোঁজা জটিলা ধারে রাখছে রাধারানীকে আনতে। কি বলছে গো? জটিলার ভবনের কাছে গিয়ে বলছে যাবি কে যাবি বড়াই যাবি উঠে সবে আগে কোথাও জায়গা পেলি না এই না দরজাটা খুলেছে বলে দেখলে বুড়িমা ও মা বুড়িমা তবে কি মনে করে জটিলা আজকে মথুরার হাটে না চড়া দামে দধি দুগ্ধ ঘৃত ফল বিক্রি হচ্ছে রে চল চল। তুই কি বলিস রে? আমার তো বয়স হয়েছে আমি কি আর পারি রে মথুরার হাটে যেতে? চুপ চুপ ও যে ঝগড়াটি যে হাটে যাবে সে হাটটাই ভেঙে যাবে। তবে আমি কথা বলবো যদি অভয় দিস। হ্যাঁ বল। পাঠিয়ে দে না পাঠিয়ে দে না পাঠিয়ে দে না পাঠিয়ে দে না তোর বউকে পাঠিয়ে দে না শিখিয়ে নেব শিখিয়ে নেব আরো শিখিয়ে নেব আরো বেতাকে না শিখিয়ে নেব আমার সঙ্গে পাঠিয়ে দে না বেতাকে না শিখিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দে না বেতাকে না শিখিয়ে দেব। দেখ আমার বৌমা রান্নাঘরে বসে কি যেন করছে। এবার বলিমা রান্না ঘরে বসে ওরাই বলে যে ডেকেছে বলিমা বলিমা আমার কপাল পড়েছে মা কালার বাসে বাজে আমার ঘরে মরে জানিস বলিমা আজ গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে বাজিয়ে সখাগণের সঙ্গে কিন্তু আমার সাথে দেখা করল না। আমার কি মনে ইচ্ছা ছিল জানিস বলিমা গোবিন্দের সাথে একবার দেখা করবো। তখন থেকে আমার মনটা কি হয়েছে জানিস জানিস বলিমা
চুপ চুপ কাঁদিস না, আমি তো তোকে নিতে এসেছি। জানিস মরিমা, আমি কাউকে দোষ দিই না রে, সবই আমার ভাগ্যের দোষ, সবই আমার কর্মের দোষ। আমার কর্ম ভালো না, ঘরে বাইরে পাড়ার লোকে গঞ্জনা। আমার কর্ম ভালো না, বাইরে পাড়ার লোকে গঞ্জনা। শাশুড়ি ফুলের আমি তো শাশুড়ির কাছে যাবার অনুমতি নিয়ে এসেছি। এদিকে পদ করতাম না, এক পাশে দাঁড়িয়ে এই কথা বলে পশরা সাজানো হলো। ওই দেখি দেখি যে না এক এক করে পশরা ঢাকাগুলো খুলেছে। কোথায় কি দিয়েছিস রে? কি আজে বাজে পাতা দিয়েছিস? বলি মা গো, এগুলো আজে বাজে পাতা নয়, এগুলো তুলসী পাতা দিয়েছি। বলি মা গো, চাপা নব ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসীর প্রভু দেবদেবী পূজা করে, বিশেষ করে নারায়ণের বাবা। তুলসী পাতা না দেয় তাহলে কোনো দেবদেবী নারায়ণ গ্রহণ করে না। এ কথা বলি মা কি অজানা? কিন্তু কীর্তন মানেই তো জীব শিক্ষা। ও বল মা, তুই একটু দাঁড়া, আমি শাশুড়ি মাকে প্রণাম করে আসি আর যাবার অনুমতি। যেই না শাশুড়ি মাকে প্রণাম করেছে, ও বড়িমার সঙ্গে বেরিয়েছে মুঠোর হাতে, কিছুটা এগিয়ে গিয়েছে। এদিকে আয়, প্রার্থনা আমার শুনছে উঠলো। এ বিজয়ী ধরা পড়ে গেলাম। তবে কি আমার কবিতার সাথে দেখা হবে না? বড়িমা বললো তো বউ আমাকে সঙ্গে নিয়ে যাবো। না না, তুই আয়,
শোন বলিমা, তুই আমার বৌমাকে হাটে নিয়ে যাচ্ছিস, যা, তাতে কোনো আপত্তি নেই। একটা কথা মনে রাখি, হ্যাঁ শোন বলিমা, বারবার বলে দিচ্ছি, হাটে যাবি যা বড়াই মালা করে বলা যেন না ভাবছে একবার যদি কৃষ্ণ নাম করে তো করুক, যা কৃষ্ণ নাম করে পারে কি কৃষ্ণ নাম করতে অভ্যেসে তো নেই। এবার বলিমা বলছে, হ্যাঁ রে, তুই কৃষ্ণ নাম করতে নিষেধ করছিস তাই না রে? জটিলা কানে আঙুল দিয়ে বলছি চুপ চুপ। কেন? নাম শুনে